মনে থাকবে কথা? প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা ৫-৭টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বললো যে আমরা হলাম দূর থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়ে আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়াই যায়। তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, মেরে বাইর করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাগে মুসাইলামায়ে কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করলো। রাসূলের পরে যদি আর কোন নবী আসার গুঞ্জাইশ থাকতো, তাহলে আপনারা বলেন হুজুরের ইন্তেকালের পর সর্বপ্রথম যে যুদ্ধ হলো সেটা তো এই যুদ্ধই ছিল। মুসাইলামায়ে কাজ্জাবকে গ্রেফতার করার জন্য, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে গিয়েছিলেন। রাসূলের পরে আর কেউ নবী হবে এটা যদি বৈধ হতো, তাহলে সাহাবায়ে কেরাম এই যুদ্ধে যেতেন না, ঠিক কিনা? তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই বেটা নবুয়তের দাবি করছে, লোকেরা কয় আপনি তো খালি নবী নবী করেন, তা আপনার ওহী কই? কয় যে দেখো কেবল না নবী হইলাম, একটু অপেক্ষা তো করবা। হ্যাঁ, জিবরাইল আসুক। কয়েকদিন পর কয় যে জিবরাইল আসছিল আজকে। তারপর কি সূরা পাইলেন? কয় যে সূরা একখান পাইছে। সূরা কয় শোনা না আমাদেরকে, তো উম্মত তো কিছু পাবেই। উম্মত পাবে না? এখনো কেউ দাবি করুক নবী, দেখবেন কিছু উম্মত পাওয়া যাবে। পাগল ছাগলের তো অভাব নাই, ঠিক কিনা? তা না হলে গোসল শরীফের পানি মানুষে খাইতে পারে? নাউজুবিল্লাহ কোন? একজন পীর হয়, ওনার একটা গোসল শরীফ হবে, গোসলের পানি শরীরের যত জায়গা ধুইয়া পড়লো, নাউজুবিল্লাহ, এইগুলা মানুষে খায়? সুতরাং পাগল ছাগলের অভাব নাই। পাগল ছাগল আছে, কিছু উম্মত পেয়ে গেছে। উম্মতেরা কয় সূরা কই? কয় পাইছি সূরা। সূরা একটা শোনাই দিল, ইন্না আ'তাইনাকাল আকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় যে তো মহামরণ, এ কি সূরায় পড়তে গেলে তো কাশি আসে। আর অর্থ কি? রাসূলুল্লাহর উপরে যে সূরা নাজিল হইছে সুবহানাল্লাহ, তা শুনলে চোখ দিয়া পানি পড়ে। আর এটা সূরা হইল, অর্থটা কি? আমি তোমাকে নিশ্চয়ই হুতুম পেশা দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো, তোমার শত্রুরা শ্বেত এবং কালো বর্ণের হবে। এটা হইল কি? আগা নাই মাথা নাই, তো হইল কি? তারপরে যুদ্ধ হলো, শয়তান মরল। ৩০ জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে সর্বশেষ এই নবুয়তের দাবি করতে আসলো গোলাম আহমদ কাদিয়ানী। অথচ রাসূলের পর যার কোন নবী আসবে না, কোরআন সাক্ষী, সমস্ত হাদিসগুলি সাক্ষী। কোরআন শরীফের যত তাফসীর আছে, কাশাফ, বাইজাবি, তাবারি, কুরতুবি, রুহুল বায়ান, রুহুল মানি, খাজিন, দুররে মনসুর ফি জিলালিল কোরআন, জালালাইন, যত তাফসীর, আরবি তাফসীর পৃথিবীতে আছে, সমস্ত তাফসীর খাতামুন নবীনের তাফসীর করেছে। এরপরে আর কোন নবী আসবে না। একটি কথা মাঝখানে শোনায়নি, এই পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদিরা যখনই মুসলমানদেরকে আক্রমণ করতে চেয়েছে কোনো ব্যাপারে, তখন মুসলমানদেরকে ব্যবহার করেছে, ঠিক না? মুসলমানদেরকে ব্যবহার করেছে। রাসূলুল্লাহকে গালি দেওয়ার জন্য বাংলাদেশে কবি নামের কলঙ্ক দাউদ হায়দার নামক এক শয়তানকে তারা ব্যবহার করেছিল। আবার কোরআন শরীফকে সংশোধন করতে হবে বলে নারী নামের কলঙ্ক, ওই শয়তানের নাম নেব না, তারে ব্যবহার করছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়ার জন্য সালমান রুশদির মতো একটা শয়তানকে তারা ব্যবহার করেছিল। অনুরূপভাবে খাতমে নবুয়তের উপরে হামলা করার জন্য খ্রিস্টান আর ইহুদিরা আগায় আসে নাই, গোলাম মুহাম্মদ নামক এক শয়তানকে ব্যবহার করেছে। সে বলল আমি নবী। তারপরে এইসব হাবিজাবি বইপত্র লিখলো, উর্দুতে, ইংরেজিতে, নানান ভাষায় লিখলো। সে ছিল ইংরেজের দালাল। এরপরে আরেকটি কথা হচ্ছে, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন
আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তার কাছে দলিল চাওয়া যাবে না যে তুমি যে নবী, তার দলিল কি দাও। এই দলিল চাওয়া গুমরাহি, কুফরি। কারণ তুমি প্রমাণ করেছো সে যদি দলিল দিতে পারে তাহলে তার নবুয়ত তুমি মানবা। নাউজুবিল্লাহ। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি তার কাছে গিয়ে বলছেন, এ গোলাম, নবুয়তের দাবি করো, শক্তি পাও কই? কয় শক্তি দিছে আমার কোরআন শরীফ। কোথায় আছে? কয় কোরআন শরীফে আছে না, সূরা আস-সাফের মধ্যে আমাকে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা বুখারী বললেন, ঈসা আলাইহিস সালাম যার কথা বলে গেছেন তার নাম আহমদ, আর তোর নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন সেই আহমদের তুই গোলাম। গোলাম আহমদ বলছে, এটা তো খুব মুশকিল হয়ে গেল। তাহলে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, গোলাম বাদ দিলাম, আজ থেকে আহমদ হয়ে গেলাম। এখন কি করবেন? মাওলানা বলছেন, বহুত ঠিক। তোমার ফতোয়া দিয়ে আমি বলতে চাই, নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তুমি যেমন বাদ দিছো আমারটাও বাদ দিলাম। আমার নাম আতা আল্লাহ, আমার নামের আতা বাদ দিলাম। আমার নামের আতা বাদ দিলে আমি আল্লাহ হই, আর আমি আল্লাহ হয়ে কই তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নাই। এরপর এই শয়তানের মউত হলো, উম্মতেরা তালাশ করে পায় না, 3 দিন খোঁজ নাই, নবী গেল কই? খুঁজতে খুঁজতে টয়লেটের মধ্যে দিয়া গন্ধের জ্বালায় অস্থির, যাইয়া দেখে টয়লেটে যা থাকে খাইয়া পেট ফুলাইয়া শয়তান মরে রইছে। নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানী কাফের। আমি বুঝতে পারি না মানুষের কেন হুঁশ হয় না। দুনিয়ার কোন আলেম, কাদিয়ানী সম্প্রদায়ের মধ্যে কোন আলেম নাই, কোন আলেম নাই, একজন আলেমও নাই। এদেরকে খ্রিস্টানেরা পোষে, আর পোষে আমার দেশের সরকার। তা না হলে পরে আমি সরকারকে বলতে চাই, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো, তাহলে গোলাম আহমদকে নন মুসলিম মাইনরিটি কাফের বলতে বাধা কোথায়? আমার পরে যদি কেউ নবী হতো, অবশ্যই ওমরকে আল্লাহ পাক নবী বানায় দিতেন। قال رسول الله صلى الله عليه وسلم لا نبي بعدي ولا امه بعد امتي, আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরে আর কোন উম্মত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم وانه سيكون في امتي 30 كذابون كلهم يزعم انه نبي وانا خاتم النبيين لا نبي بعدي رواه ابو داউদ কিতাবুল ফিতান। আবু দাউদ শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। মিথ্যাবাদী, কাযযাব, দাজ্জাল। অথচ আমার পরে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নতুন কোন নবীর আমদানির কোন প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ, এরপরে আর কোন নবী। কোরআনে কারীমের চূড়ান্ত দলিল শুনুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের পরিসমাপ্তকারী, আর আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। এই খাতামান নাবিয়্যিন, খাতাম শব্দের উল্লেখ করে নবুয়তের দুয়ার চিরকালের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সেই প্রথম শতাব্দী থেকে আজ পর্যন্ত, হিজরি প্রথম শতাব্দী থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আসার কোনো দরকার নেই। অথচ এই খাতামের অর্থ নতুন নবী, ভণ্ড নবী, মিথ্যা দাবিদার নবী, পৃথিবীর নিকৃষ্ট শয়তান গোলাম আহমদ কাদিয়ানী, আল্লাহর জাহান্নামের আগুন তার কবরে অনন্তকাল জ্বলতে থাকুক।
পবিত্র কোরআন মাজিদে নবীজিন এর অর্থ হচ্ছে আফজালুন নবীজিন, ওর বাপের মাথা। সে বলেছে আরো নবী আসতে পারে। আমি তার লেখা থেকে কোট করছি। কাদিয়ানি বলছে, ये बात बिल्कुल रोज़े रोशन की तरह साबित है कि आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत का दरवाजा खुला है। দিবালোকের মতো এটা সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দরজা খোলা আছে। সে আরো বলছে, उन्होंने यानी मुसलमानों ने ये समझ लिया है कि खुदा के खजाने खत्म हो गए। उनका ये समझना खुदा ताला की कदर की ही ना समझने की वजह से है, वरना एक नबी क्या, मैं तो कहता हूं कि हजारों नबी होंगे। শয়তান কোথাকার। সে বলছে যারা বলে, অর্থাৎ মুসলমানেরা বলে আর কোনো নবী আসবে না, এই কথা বলে তারা আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করতে চায়। আমি তো বলি এক নবী কেন, হাজার হাজার নবী আসতে পারে। তার বই আনোয়ারে খেলাফত 62 পৃষ্ঠা, সেখানে সে লিখছে, अगर अगर मेरी गर्दान के दोनों तरफ तलवार भी रख दी जाए बाद और मुझे कहा जाए कि तुम ये कहो कि हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आएगा, तो मैं उसे जरूर कहूंगा कि तू झूठा है, कज़्ज़ाब है, आपके बाद नबी आ सकते हैं और जरूर आ सकते हैं। लिखे कुल मुसलमान जो हजरत मसीह मऊद की बायात में शामिल नहीं हुए, खा उन्होंने हजरत मसीह मऊद का नाम भी नहीं सुना, वो काफिर है और दायरा इस्लाम से खारिज है। গোলাম আহমদ কাদিয়ানি তার আয়নায়ে সাদাকাত বইয়ের মধ্যে লিখছেন যে গোলাম আহমদকে যারা নবী মানে না অথবা তার নাম যারা শোনে নাই তারাও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে শারও লিখছে মুসলমানদের ছেলে মেয়েরাও কাফের। तार बोई अनवार खिलाफत 93 पृष्ठा लिखे, अगर किसी गैर अहमदी का छोटा बच्चा मर जाए तो उसका जनाजा क्यों नहीं पढ़ा जाए, वो तो मसीह मऊद का मुनकर नहीं। मैं ये सवाल करने वाले से पूछता हूं कि अगर ये बात दुरुस्त है तो फिर हिंदुओं और ईसाइयों के बच्चों का जनाजा क्यों नहीं पढ़ा जाता है। देखছেন কত বড় উল্লুক। সে বলছে যে মুসলমানদের বাচ্চাদের জানাজা পড়া যাবে না কেন, প্রশ্ন করা হয়েছে তাকে। সে বলছে যে মুসলমানদের জানাজা কেন পড়বো, মুসলমানদের বাচ্চাদের জানাজা কেন পড়বো, হিন্দু এবং খ্রিস্টানদের বাচ্চাদের তো আমরা জানাজা পড়ি না, সুতরাং মুসলমানদের বাচ্চারাও যখন ঈসাইদ আমাদেরকে যখন মানে না, গোলাম আহমদকে নবী মানে না, সুতরাং সেও কাফের, তার জানাজা পড়া যাবে না। এইভাবে তার বইপত্রের মধ্যে অনেক কথা সে লিখেছে। এমনকি কথাও লিখেছে যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমার সামনে এক যুবকের রূপ ধারণ করে এসেছেন, আর আমি এক যুবতী নারী হিসেবে তার সামনে দাঁড়ালাম। তিনি রাতে আমাকে ব্যবহার করলেন এবং তার দ্বারা আমি গর্ভবতী হয়ে আমি ঈসা মসিহে রূপান্তরিত হলাম। নাউযুবিল্লাহ। এই শয়তানের কবরে দোজখের আগুন জ্বলু। ওকে যারা নবী বলে মানে তারা কাফের। এত বড় মাহফিলের মোনাজাত কেউ নষ্ট করবেন না। সবাইকে বসতে বলেছি, দাঁড়ানো লোকেরা সবাই বসুন আর জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে 6 জন মুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন। আমি আর একটা কথা শোনাই, আর একটি কথা শুনুন, থামেন, আর একটি কথা শোনেন। মুনাজাতের কথা শুনে প্রত্যেক দিন যারা হাঁটেন আমি তাদেরকে অনুরোধ করবো, আল্লাহর রাস্তায় আগামীকাল মাহফিলের ভেতরে ঢুকবেন না। মেহেরবানি করে মাহফিলের চতুর্দিকে থাকবেন, যাতে মুনাজাতের নাম শুনলেই আপনারা দৌড় মারতে পারেন। আল্লাহর রাস্তার ভিতরে ঢুকবেন না। হাজার হাজার মানুষ পাড়ায় আপনারা যান, আপনাদের লজ্জা হওয়া উচিত। সবাই জিকির করেন সুবহানাল্লাহ।
কাজ করো, খাও, বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়ে ঘুমায়, খুব সহজ কাজ। কেন এরকম করবো? চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ। অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্যা চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমনিতে চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু চাকরি পাও না বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা। বলতে তোমার ঘুম দেখা বউ একা একা কাঁদবে, আল্লাহ কোন লোকের সাথে বিয়ে হইল না, সারাদিন ঘুমায়। প্রিয় ভাই সাহেব, চাকরি পান না তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমা দাম বেছেন, আপনি জমিন চাষ করেন। জমিন চাষ করার লজ্জা? এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, তাদের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কত সুবহানাল্লাহ। সারমান লাগে না, যেখানে সেখানে লাঙ্গল সাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুঁজিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়ে মাটি খুঁজিয়া কদুর বিচি লাগাই দেয়। 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয় সাদের লাউ বানাইলো বলি রেখে, একটু আলহামদুলিল্লাহ কইল না। জমিন উর্বর। জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসছিলেন বাংলাদেশে, শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা। তো কেমন সোনার বাংলা দেখে আসি। তারপরে বাংলাদেশ ঘুরে ঘুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো, কোন সন্দেহ নাই, কিন্তু চাষ হয় 3টা গরু দিয়ে, সামনের 2টা গরু, পিছনের 2টা গরু। রাগ করতেছেন না তো? মন্তব্য আমার না, মন্তব্য বিদেশিদের। গরু বললো কেন পিছনটা? এই জন্য বলেছে এমন সোনার মাটি, মানে মাটি এত ভালো, জমিন এত ফার্টাইল, এত উর্বর, যে থেকে সায়েন্টিফিক প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না। কারণ সব মূর্খ লোকেরাই চাষাবাদ করে, আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে, আর কলমের গুঁতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে। প্রিয় ভাই সব, পিঠের উপরে পিস্তল ঠেকাইয়া চান্দাবাজি করা যেমন গুন্ডামি, ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তার থেকে মাস্তানি। এই মাস্তানি থেকে শিক্ষিত লোকদেরকে বাঁচতে হবে। ভিক্ষুক 2 রকম, শিক্ষিত ভিক্ষুক, অশিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই, ল্যাংরা লুলা, আল্লাহর রাস্তায় একটা টাকা দেন, সারাদিন খাই নেই, এই হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুকরা টাই, স্যুট, প্যান্ট, সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে চাইয়া টাকা নেয়। এই কাজটা যদি করে নিতে হয় 50,000 টাকা দিবা, 1 কোটি টাকা দিবা। ভিক্ষুকের চাইতে কলঙ্ক, মানুষ নামের আতঙ্ক, পশুর চাইতে নির্দিষ্ট যারা সরকারের চেয়ারে বসে জনগণের টাকা এভাবে চাইয়া নেয়, ঘুষ নেয়। মেয়ে সুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধ সহ্য করতে পারে না। ছেলে বলে ঘরে যাপ দে, আর মেয়ে বলে ঘরে যাপ দে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলে? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনে টক পছন্দ করে, আর একজনে টক সহ্য করতে পারে না। একজনে শুটকি খায়, একজনে শুটকি পছন্দ করে না। কাজে রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি, খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম। এখন বুড়ি বুড়ারে সারে বাঁচে না, আর বুড়াও বুড়ির সারা বাঁচে না।
তাও আমরা সুবহানাল্লাহ কব না। এইসব কথা শুনিয়া সুবহানাল্লাহ যদি বলানো লাগে কইয়া কইয়া, তাহলে তো বড় সমস্যার কথা। শুনলেন কি আর বুঝলেন না কি? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মুখমুগ্ধ হয়ে বলার সময় পান না। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ।